নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ভিডিও আমি শুরু করছি। আজকের বারটি হলো শনিবার, আর ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 9টা। আজকে ঘুম থেকে উঠেছি ওই 7টা নাগাদ। আজকে যদিও ছেলের স্কুল ছিল না, তাও কিন্তু আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ ছেলের স্কুল ছিল না যদিও, কিন্তু সংসারের কাজ তো কম থাকে না। ঘুম থেকে দেরি করে উঠলে সেই কাজগুলো করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। তো সেই কারণে কিন্তু আমি 7টার দিকে ঘুম থেকে উঠে পড়েছিলাম। যদিও 7টা খুব তাড়াতাড়ি না, কিন্তু না, আমি সত্যি কথা বলতে 6:30 7টা এর আগে না আমি ঘুম থেকে উঠতেই পারি না, যতই চেষ্টা করি না কেন। স্নানের আগে কিন্তু বেশ কিছু জামা কাপড় কাচাকুচি করেছি। সেই জামা কাপড়গুলোই একদম ওপরের ছাদে নিয়ে আমি মেলে দিয়ে আসলাম। তার কারণ আজকে দেখছিলাম বেশ ভালোই রোদ বেরিয়েছিল সকাল দিকে, তাই ভাবলাম জামা কাপড়গুলো রোদেই মেলে দিই, যদি রোদেতে একটু শুকায় আর কি। কারণ এখন তো রোদের দেখা মেলা খুবই দুষ্কর ব্যাপার এই বৃষ্টির দিনে। আর এইবার যেন বৃষ্টিটা একটু বেশি হচ্ছে, আমার তো তাই মনে হচ্ছে। রোদের একদমই দেখা মিলছে না, মানে রোদের দেখা মিললেও একটুখানি রোদ উঠছে, আবার একটু বাদে দেখছি ঝমঝম করে বৃষ্টি নেমে যাচ্ছে। তো যাই হোক, এখন সবথেকে বেশি অসুবিধা হয়ে দাঁড়িয়েছে জামা কাপড় শুকানো নিয়ে। প্রচণ্ডই অসুবিধা হচ্ছে আমাদের। জামা কাপড় যাই হোক টুকটাক শুকিয়ে যাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে মেন আমার ছেলের জামা কাপড় শুকানো নিয়ে। ও না কয়েকদিন মাঝে হচ্ছিল, ওর সেরকম জামা কাপড়ই হচ্ছিল না, অল্প একটা দুটো। কিন্তু এই বর্ষা পড়ার সাথে সাথেই আমি দেখছি আগে যে ওর যেমন জামা কাপড় হতো, মানে একদিনে ধরো 4-5 সেট জামা কাপড়, ওই রকম তারও বেশি এক একদিন হয়ে যাচ্ছে। তো হলে আর কিছু করার নেই, এবার এই ফ্যানের হাওয়ায় এইভাবেই শুকাতে হচ্ছে, ছাওয়ায় দিয়ে দিয়ে। তো যাই হোক, উপরে জামা কাপড় নেড়ে দিয়ে আমি চলে এসেছিলাম নিচে এসে চুলটা ভালো করে আঁচড়ে নিলাম। তারপরে বিছানাটা কিন্তু আমি ভালো করে তুলে নিচ্ছি। বাসি বিছানাটা যতক্ষণ না তুলতে পারি ততক্ষণ মনের মধ্যে শান্তি আসে না। আর ঘর যতই গুছাই না কেন, বিছানা অগোছালো থাকলে একদমই কিন্তু ভালো লাগে না ঘরটা দেখতে। তো নিচের কাজকর্ম সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা না আজকে শুধুমাত্র রান্না হয়েছিল কচুর শাক, তাই আমি ভাবলাম এখন একটু সয়াবিন রান্না করি। আর এদিকে দুধটা জাল হতে বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে দেখো আলু আর সয়াবিনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলু আর সয়াবিনটা ওদিকে নামিয়ে রেখে আমি এদিকে কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে কিছু বাটা মশলা আর গুঁড়ো মশলা একসাথে আমি জল দিয়ে গুলিয়ে সেই মশলাটা কিন্তু আমি একেবারে তেলের উপরে দিয়ে দিলাম। তারপর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে এখন কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। আর পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। তো তারপরে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। আর এদিকে দেখো সয়াবিনটা কিন্তু প্রায় হয়েই গেছে, টকবক করে ফুটে উঠেছে। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ওদিকে তো সয়াবিনের তরকারি আমার হয়ে গেছে। এখন দেখো রান্না করতে করতে রান্নাঘরের অবস্থা কি হয়েছে। এখন আমি রান্নাঘরটাই ভালো মতো করে পরিষ্কার করব। তাড়াহুড়ো করে রান্না করি তো তখন রান্নাঘর যে কী অবস্থা হয়ে যায় যে বোঝাই যায় না, সেটা কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর পরিষ্কার করতে হয়। এই কয়দিন তো ঠাম্মা দাদু ছিল, তো আজকে ওনারা বাড়ি চলে যাবে। আমি ভেবেছিলাম ওনারা রবিবার দিন যাবে, কিন্তু ঠাম্মা আজকে হঠাৎ করেই সকালে বলল যে আমি আজকেই বাড়ি চলে যাব। বললাম আজকে থেকে যাও, কালকে যেও। কিন্তু ঠাম্মা বলল ঠাম্মার ওই গ্রামের বাড়িতে নাকি অনেক কাজ আছে, যেহেতু মাঠে ওনারা এখনও চাষ করেন, তো মাঠে নাকি ভেন্ডি লাগানো আছে, সেগুলো তুলতে হবে। তো সেই কারণেই আর কি ঠাম্মারা চলে যাচ্ছে আজকে বাড়ি, ঠাম্মা আর দাদু। তো ওদিকে ওনারা রেডি হচ্ছিল, আর এদিকে আমি রান্নাঘরটা ভালো
ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর রান্না হয়ে যাওয়ার সাথে সাথেই আমি রান্নাঘর পরিষ্কার করে নিই। রান্নাঘরে আমি শুনেছি এঁটোকাটা একদম ছড়িয়ে ছিটিয়ে রাখতে নেই, তো সেই কারণে আর কি। আর এদিকে সকালে কচু শাক রান্না করা হয়েছিল, সেটা কড়াইতেই ছিল, তাই আমি কড়াই থেকে নামিয়ে একটা পাত্রে তুলে নিলাম। আর এখানে সয়াবিনের তরকারিটাও একটা গামলায় ঢেলে নিলাম। তো আজকে কি কি রান্না হয়েছে তোমরা অবশ্য বুঝতেই পারছো, তাও একটু বাদেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, হাঁড়িতে রয়েছে ভাত, আর এখানে ঝুড়ির তলায় রয়েছে সয়াবিনের তরকারি। একটু গামাখা করেই করেছি। সয়াবিনের তরকারি বেশি ঝোল ঝোল হলে না ভালো লাগে না খেতে, এমনি নিরামিষ তরকারি তো। আর এদিকে রয়েছে কচুর শাক। আমি না কচুর শাকটা দেখছিলাম আর ভাবছিলাম এর মধ্যে যদি একটু ছোলা দেওয়া হতো খুব ভালো লাগতো। কচু শাক না ছোলা দিয়ে খেতে বেশ ভালো লাগে। কিন্তু আজকে কচু শাকটা রান্না করা হয়েছিল নারকেল দিয়ে, ঠাম্মা সকালবেলা রান্না করেছিল। তো ওদিকে রান্নাঘরটা পরিষ্কার করে খাটের উপরে ছেলে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, সেই খেলনাগুলো জায়গা মতো আমি রেখে দিলাম। তারপরে আবারও চলে এসেছি রান্নাঘরে। এই সয়াবিনটা না অনেক দিনই আনা হয়েছিল, বড় প্যাকেটটা। তো সয়াবিনটা পাত্রে ঢালাই হচ্ছিল না, তো দেখলাম এই কৌটাটা না পুরো খালি, তো এই কৌটাটার মধ্যেই ভাবলাম সয়াবিনগুলো ঢেলে রাখি। তারপরে নুনটাও বাড়ন্ত হয়ে গেছিলো ছোটো কৌটায়, তাই বড় কৌটার থেকে খানিকটা নুন ছোটো কৌটায় ঢেলে নিলাম। আর ওদিকে ছেলের সুজিটাও বাড়ন্ত হয়ে গেছে, ছেলের সুজিটাও কিন্তু আনা হয়েছিল, ওটাও কিন্তু সুজির পাত্রে আমি ঢেলে নিচ্ছি। লাস্ট ভিডিওতে মামনি দে তুমি কমেন্ট করেছো, তোমার ভিডিও রোজ দেখি, আজকে ফার্স্ট কমেন্ট করলাম। রোজ দিন যখন আমার ভিডিও দেখো তাহলে কিন্তু অবশ্যই রোজ দিন একটা করে কমেন্ট করে যাবে। কমেন্ট না করলে আমি তোমাকে কিভাবে চিনবো বলো তো? শুধু দেখলে হবে, কমেন্টও করতে হবে, যাতে তোমাদের সাথে আমার সম্পর্কটা ভালো থাকে। তো যাই হোক, আর তুমি আরও একটা কমেন্ট করেছো যে আমার শাশুড়ি মা কী কাজ করেন। আমার শাশুড়ি মা এখানকার একটা কারখানা আছে, সেখানেই কাজ করেন। তারপরে আমি চলে গেছিলাম বাসন মাজতে। বাসন কোসন মাজা হয়ে গেছে। বাসন মাজার পর বাসনগুলো যেটা যেখানে থাকে সেটা সেখানে কিন্তু আমি উপর দিয়ে রেখে দিলাম। ওদিকে কাজ করতে করতে দেখছি বাইরে হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নেমেছে। এর মধ্যে না আমি দেখেছিলে সকালবেলা ছাদে জামা কাপড় নেড়ে দিয়েছিলাম, সেই ছাদে আস্তে আস্তে এত জোরে বৃষ্টি নেমেছে হঠাৎ করে যে আমার জামা কাপড় তুলতে তুলতেই অনেক জামা কাপড় ভিজে গেছিলো। তো মানে প্রায় শুকিয়েই গেছিলো। এই শুকনো জামা কাপড় যদি বর্ষার মধ্যে আবার ভিজে যায় কেমনটা লাগে বলো তো? তো যাই হোক, আবার সেগুলো ভিতরে এনে আমি মেললাম। আর ছাদের ঘরে কিছু জামা কাপড় মেলা ছিল যেগুলো শুকিয়ে গেছিলো পুরো, সেগুলোই আমি তুলে নিয়ে আসলাম। তারপরে দুপুরবেলা তো ছেলেকে নিয়ে শুয়েছিলাম, আর সন্ধ্যাবেলা এখন হয়ে গেছে। এখন আমি ছেলেকে ওদিকে পড়াতে বসিয়েছি, আর এদিকে কিছু জামা কাপড় ছিল যেগুলো ওই ছাদের ঘর থেকে তুলে এনেছিলাম দুপুরবেলা, সেগুলোই এখন আমি নিয়ে বসেছি ভাঁজ করবার জন্য। আর কালকে আমার অনেক কাচাকুচি আছে, সেটাই আমি ভাবছি যে সেই জামা কাপড়গুলো আমি কি করে শুকাবো। আসলে কি বলো তো, জামা কাপড় না এখন আর মেলার জায়গা নেই। রোজ দিন তো জামা কাপড় কাচ্ছি, আর সেগুলো তো আগে দিনেরটা দিনে শুকিয়ে যেত, এখন তো আর দিনেরটা দিনে শুকাচ্ছে না। জামা কাপড় শুকাতে প্রায় 1-2 দিন লেগে যাচ্ছে, যেহেতু রোদে শুকাতে পারছি না, ওই ভিতরে ভিতরে যেটুকু হাওয়া পাচ্ছে ওতেই শুকাচ্ছে। তো সেই কারণে আর কি জামা কাপড় কাচার পর আর মেলার জায়গা নেই। আবার রোজ দিন যদি জামা কাপড় না কাচি একবারে এক গাদা জামা কাপড় হয়ে যাবে, সেগুলো আবার কাচতেও না আমার খুব বিরক্তিকর লাগে। তো সেই কারণে আমি রোজ দিনই জামা কাপড় কাচি। আর রোজ দিনই জানি না কেন কোথার থেকে গাদা গাদা জামা কাপড় চলে আসে। তো এদিকে দেখো আমি ছেলেকে বলে বলে দিচ্ছিলাম আর ও লিখছিল, আর এদিকে আমি জামা কাপড়গুলোও ভাঁজ করে নিলাম। ও যেহেতু এখন অনেকটাই একা একা লেখা শিখে গেছে, তাই ওকে আমি এখন লিখতে বসিয়ে না আমি কোনো হাতের টুকটাক কাজ সেরে ফেলতে পারি। যেমন বেশিরভাগ দিন এই জামা কাপড় ভাঁজ করার কাজগুলোই করি ওকে লিখতে বসিয়ে। তো লেখা হয়ে গেছে, আমাকে দেখাচ্ছিল ঠিকঠাক লিখেছে কিনা, তাই আমি আবার দেখলাম। আর এর মধ্যে দেখো ওর পাপাও বাড়িতে চলে এসেছে, আর ওর জন্য একটা খাবার নিয়ে এসেছে। দেখি কি ওটা, দেখি দে। তো
তো আবারও ওকে লিখতে বসিয়েছি। ওদের স্কুলে তো শনি রবি ছুটি থাকে, তো সেই কারণে শুক্রবার দিন না বেশি করে হোম টাস্ক দেয়, যাতে শনি রবি বাচ্চারা ভালো বাড়িতে বসে সেই হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে পারে। তো সেই স্কুলের হোমওয়ার্কগুলোই ওকে আমি করাচ্ছিলাম। আর এদিকে দেখো এখন হয়ে গেছে রাতের খাবার সময়। আজকে রাত্রে সেরকম কিছু রান্না হয়নি, হয়েছিল একটু লুচি আর দুপুরে সয়াবিন ছিল, তো সেটাই গরম করা হয়েছে। আর হাজব্যান্ডকে একটু ডাল আর আলু ভাজা করে দিয়েছিলাম। ও আবার এই লুচি রুটি এগুলো খেতে চায় না, তাই দুপুরের ভাত ছিল সেটা গরম করে দিয়েছি আর একটু ডাল আর আলু ভাজা করে দিয়েছিলাম। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।